পিংলায় তৃণমূলের ব্লক কার্যালয় থেকে এবার উদ্ধার হলো কার্তুজ ও বন্দুক এবং সাদা থান। সরকার পরিবর্তনের পর থেকেই পিংলাতেও মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল, আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হলো বৃহস্পতিবার। বিজেপির মিছিল চলাকালীন পিংলা ব্লক তৃণমূল কার্যালয়ে অস্ত্র রয়েছে এই সন্দেহে পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকেন উত্তেজিত জনতা। আর ভেতরে ঢুকতেই দেখা যায় একটি টেবিলের ড্রয়ারের মধ্যে ছিল বেশ কিছু কার্তুজ, একটি একনলা বন্দুক। উদ্ধার হয়েছে বেশ কিছু সাদা থান কাপড়, সাদা থান, এছাড়াও বিষ এবং সিরিঞ্জ। কিসের জন্য পার্টি অফিসে এইসব মজুত করা হয়েছিল সেই প্রশ্ন করেছে বিজেপি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিংলা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ওই উদ্ধার অস্ত্র নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। আর পার্টি অফিস থেকে অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হন পার্টি অফিসের সামনে, বিক্ষোভ দেখান। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক গোবিন্দ দাস অভিযোগ করেন, তৃণমূলের দুষ্কৃতীরা এই পার্টি অফিস থেকে মানুষের ওপর অত্যাচার চালাতো, আর তারই ফলস্বরূপ এদিন উত্তেজিত জনতা পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পান পার্টি অফিসের ভেতরে রয়েছে আগ্নেয়াস্ত্র। পার্টি অফিসের ভেতরে আরো যে সমস্ত আলমারি রয়েছে তা খুললে হয়তো বোম বন্দুক আরো বেরোতে পারে বলেই মনে করছেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল ক্ষমতায় এলে বাংলাকে শ্মশানে পরিণত করার যে চক্রান্ত, এটা তারই প্রমাণ। পিংলা এটা ছিল হারমাদদের অফিস, তৃণমূল কংগ্রেসের 26-এর শেষ মিনিট হারমাদদের অফিস। তাই এখান থেকে আমরা জানতাম অস্ত্র সরবরাহ হতো এবং বোম বন্দুকও সরবরাহ হতো। আজকে আমরা মিছিল করেছিলাম সম্পূর্ণ প্রেসের মিডিয়ার সামনে। আমরা যখন অফিস খুলে দেখি সেখান থেকে আগ্নেয়াস্ত্র বেরিয়েছে, সিঙ্গেল শাটার, কয়েক পিস দানা এবং সাদা থান। আরো আলমারি ভাঙলে ডয়ার এখনো খোলা যায়নি, হয়তো খুললে আরো কিছু অস্ত্র বেরোতে পারে সম্ভবত। সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের ওসি এসেছেন, উনি দেখেছেন, উনি বিষয়টা দেখছেন। পিংলায় তৃণমূল সন্ত্রাস করতো এবং এখনো সন্ত্রাস জারি রাখছে, এখনো হারমাদরা ঐক্যের মাধ্যমে বিভিন্ন জায়গায় হুঙ্কার দিচ্ছে। আমাদের বুথ সভাপতিকে এই ডাক বাংলোতে মেরেছে, এই ডাক বাংলোতে হারমাদ তৃণমূল সব। যার ফলে আজকে আমাদের মিছিল ছিল, আন্দোলন ছিল। সেখানে আন্দোলন করতে গিয়ে আমরা ওদের দলীয় অফিস যখন জনরোষ বিক্ষোভে পরিণত হয়, জনগণের ক্ষোভ, তখন দরজা প্রেসের সামনেই দরজা খোলা। দরজা খুলতে দেখা গেল যে আগ্নেয়াস্ত্র এবং দানা, এখনো ডয়ার আলমারি খুললে হয়তো বোম বন্দুক আরো বেরোবে এবং সব খুলে সাদা থান, যেটা বিজেপিকে শেষ করার জন্য, যেটা ওদের বলেছিল পুষ্পা যে শ্মশানে পরিণত করবে, সেটা পিংলা তৃণমূল কংগ্রেসও শ্মশানে পরিণত করার জন্য এইসব আগ্নেয়াস্ত্র জমা করেছিল। আমি ঘাটাল জেলার সম্পাদক গোবিন্দ দাস। অনেকদিন থেকেই আমাদের কর্মীরা, এখানকার স্থানীয় কর্মীরা একটা জিনিস অবজার্ভ করেছিল যে রাত্রি 12টার সময় 1টার সময় তৃণমূলের নেতারা আসেন এখানে। তো ব্যাপারটা একটা লক্ষ্য করেছেন। তো আজকে আমাদের যখন মিছিলটা হয়, আমাদের দলীয় মিছিল, দলীয় কার্যক্রম, তো সেখানে আমাদের কিছু কার্যকর্তা ওই ঢুকে যাওয়ার পর ওখানে দেখে না দরজাটা বাইরে থেকে লক করা ছিল। ওরা যখন ঢুকে দেখে না আপনার ওই ঝটকা, যেটা ঘাস মারা ওষুধ, সিরিঞ্জ এবং কার্তুজ সহ বন্দুক, এবং তার সঙ্গে আরো অনেক কিছু উদ্ধার করা গেছে। সাদা থান সব থেকে বড় কথা, যেটা তৃণমূলের কার্যকর্তারা সবসময় এটা বলে বেড়াতো যে বিজেপির কার্যকর্তাদের বা নেত্রী কর্মীদের এরা সাদা থান দেবে, তো সেটাই আজকে পাওয়া গেল, বস্তা বস্তা সাদা থান। তার মানে ভাবুন, একটা পার্টি অফিসে কার্তুজ, বন্দুক এবং সাদা থান কির জন্য রাখা ছিল, কির জন্য ঘাস মারা ওষুধ এবং সিরিঞ্জ রাখা ছিল, এই প্রশ্নটা আমি জনগণের কাছে রাখছি। একবার ভাবুন যদি পরিবর্তনটা না হতো, কি রকম দিন দেখতে হতো আমাদের পশ্চিমবঙ্গে। কি নাম, কি দায়িত্ব? আমি পঞ্চরঞ্জনা, পিংলা 3 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি।